স্বজন হারিয়েছে, সন্তান হারার কষ্টটা সে বুঝে না। সন্তান হারানোর কষ্টটা সে যদি বুঝতো তাহলে এতগুলি সন্তানের গুলি লাগতো না, সে এতদিন এভাবে চুপ থাকতো না। কারণ সন্তান যেভাবে আমরা লালন পালন করি, এত বছর পর্যন্ত তৈরি করি, এই সন্তানদেরকে এত অবজ্ঞা, এত অবহেলা, এটা আমাদের খুবই কষ্ট দেয়। একটা ব্যান থেকে একটা বাচ্চাকে এভাবে টেনে হিসড়ে ফেলে, আমরা কুকুর বিড়ালকেও এইভাবে ফেলি না। সে একটা সন্তানকে কেন, সন্তানকে আমাদের এতই নিকৃষ্ট বা এতই, আমি এই সন্তানের কষ্ট, এটা আমার সবচেয়ে বেশি ব্যথা দেয়। আমি এটা নিতে পারি না যখন ব্যান থেকে এমনভাবে টেনে হিচড়ে ফেলে দেয়, তার উপনাঙ্গ দেখা যায়। এটা কত কষ্টের, কত অপমানজনক, এটা খুবই লজ্জার। এটা আমি আমার প্রচন্ড, এটা বুলেট আঘাতের থেকে এটা বেশি আমার গায়ে লাগে। এটা আমি নিতে পারি না, কারণ আমার 3টা সন্তান আছে। আমি এই 3টা সন্তানকে কত কষ্ট করে বড় করেছি সেটা আমি জানি, আর আমার আল্লাহ জানে। আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে, সে 20 বছরের ওপরে থাকে। আমি এই সন্তানগুলোকে স্কুল, ইউনিভার্সিটি এই পর্যন্ত আমার নিয়ে আসতে আমি জানি আমার কি ত্যাগ, আমার কি কষ্ট। এই কষ্টের উপরে বুলেট ছোড়া এত সহজ কিভাবে হতে পারে? কারণ সে বারবার বলে তার স্বজন হারিয়েছে, তার সন্তান হারাই নাই। সন্তান হারানোর কষ্টের সাথে দুনিয়ার কোনো কষ্ট মিলবে না। আমরা বাবা মা মারা গেলে মেনে নিতে পারি, আমরা আশা করি আমরা একদিন মারা যাব, আমার সন্তান সামনে থাকবে। সেই সন্তানই যদি না থাকে, আমি বাসায় কিভাবে থাকি? আমরা খেতে পারি না, ঘুমাইতে পারি না, রান্না করতে পারি না, আমাদের কোনো কাজ ওঠে না। কালকে সারাটা রাত ঘুমাইতে পারি না। 11 নম্বর সেক্টরে যে অবস্থা, কারণ এই স্কুল থেকে আমার বাচ্চা বের হয়েছে, মাইল এসেছে, তাদেরই কত সহপাঠীগুলি মারা যাচ্ছে। আমার মেয়ে দেশের বাইরে থেকে সে প্রচণ্ড কষ্ট পাচ্ছে যে আম্মু এটা কিভাবে শেষ করা যায়। কারণ আমার সন্তানটা, আমার ছেলেটা যখন বের হয় বা আমি টেনশনে থাকি, আমার বাসায় কি পুলিশ আসবে? আমার মেয়েটা যখন মা বাসায় আর কিভাবে থাকবো, তখন পারি না, তখন ছেলে মেয়ের সাথে নিয়ে চলে আসছি, আর পারতেছি না, আর সহ্য হয় না। এই সহ্যের কতদিন অবসান হবে আমি জানি না, কিন্তু আমরা এভাবে শেষ হয়ে যাচ্ছি। এভাবে সন্তানের বুকে গুলি করার আগে আমাদেরকে করুক, সন্তানকে শেষ করার আগে তাদের গার্জিয়ানের বুকে গুলি চালানো হোক, তাহলে দেখবেন আর কেউ দাঁড়াবে না, কেউ বলবে না, আগে আমাদেরকে মেরে ফেলুক। যদি আমরা কথা বলতেই না পারি, কথা বলার সুযোগই যদি না দিতে চাই, তাহলে আমাদেরকে মেরে ফেলুক, তাহলে আমাদের আর বেঁচে থেকে লাভ নেই। কারণ সন্তান না থাকলে আমরা কাদের জন্য বাঁচবো? এই সন্তানের জন্য এত কিছু, আমাদের এত ত্যাগ, এত পরিশ্রম, আমরা আর পারতেছি না, সত্যি পারতেছি না।